৩ মাস আগে আমি প্রথমবার বেনারস এসেছিলাম। হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ সেই ভিডিওটাও দেখেছো। সেখানে আমি বলেছিলাম যে বেনারস যাওয়ার আগে আমি অন্য আরেকজন মানুষ ছিলাম এবং ওখান থেকে ফেরার সময় আমি অন্য আরেকজন হয়ে ফিরেছি। আর আজ আমি আবার সেই একই জায়গাতেই ফিরে আসছি, আইআইটি বিএইচইউতে আমার নতুন একটা জার্নি শুরু করতে। কখনো কখনো মনে হয় কিছু জায়গার সঙ্গে হয়তো আমাদের একটা সত্যিই কোনো কানেকশন থেকে যায়। এটা হয়তো শুধু একটা কোইন্সিডেন্স না। আমি জীবনে ভগবানের কাছে যা চেয়েছি তার বেশিরভাগ সবটাই পেয়েছি। তবে একটা কথা আমি সবসময় ভগবানকে বলেছি, আমি যেটা চাইছি সেটা না, আমার জন্য যেটা বেস্ট সেটাই আমাকে দিও। তাই হয়তো এই জায়গাটা আমার জন্য বেস্ট। আইআইটি খড়গপুরের মতো একটা অপরচুনিটিও আমার সামনে ছিল। র্যাঙ্কের দিক থেকে সেটা অবশ্যই অনেক বড় অপরচুনিটি, কিন্তু পার্সোনাল এবং প্র্যাকটিক্যাল কারণও ছিল কিছু, যার জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি। আমার ডিসিশন ঠিক না ভুল সেটা এখনই জানি না, মেবি টাইম উইল টেল। আমি শুধু এটুকু মনে করি যে জীবনে আমরা যে অপরচুনিটিসগুলো পাই সেগুলোর প্রত্যেকটার পেছনে হয়তো কোনো না কোনো একটা রিজন থাকে। আর নতুন জায়গায় এসে লাইফ খুব একটা ইজি হচ্ছে না। নতুন রুম খোঁজা, কোর্সেস, রিসার্চ, ল্যাব, নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্ট, সব কিছু একসঙ্গে ম্যানেজ করতে গিয়ে বেশ ক্লান্ত হয়ে যায়। সত্যিই আমি নিজেকে খুব ব্লেসড মনে করি। মাস্টার শেষ করে কোনো গ্যাপ ছাড়াই পিএইচডির সুযোগ পেয়েছি। আইআইটি যোধপুরে যখন গেছিলাম তখন আমার বয়স ছিল 23, এখন 24। আইআইটি থেকে পিএইচডি করার একটা স্বপ্ন যেটা ছিল সেটা আমার ফুলফিল হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হলো আমি এমন একটা শহরে থাকবো যেখানে মানুষ আসে শান্তির খোঁজে, সেটাও আমি কোনোদিন ভাবিনি। সো লেটস সি। আমি জানি না এই ডিসিশন আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু আমি এটাও জানি জীবনের প্রতিটা ডিসিশনের জন্য রিগ্রেট করার কোনো মানে নেই। যদি একদিন বুঝি এই ডিসিশনটাই আমার জন্য রাইট ছিল তাহলে অবশ্যই তোমাদের বলবো, আর যদি না হয় তবুও আমি আফসোস করব না। কারণ আমি বিশ্বাস করি যে পথটা আমরা বেছে নিই হয়তো সেই পথে আমাদের জন্য কিছু শেখাতে আসে। সো হেয়ার আই এম, একটা নতুন শহরে, নতুন ইনস্টিটিউটে, নতুন লাইফ নিয়ে। লেটস সি হোয়ার দিস চ্যাপ্টার টেক্স মি।